I am an MBA student of Diamond Government Medical College and Hospital. আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। টপিকটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে ধরো কোথাও কেটে গেল, কোন একটা লোহাতে কেটে গেল, রাইট, কোন একটা পেরেক ঢুকে গেল, তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হয় যে টিটেনাস ইনজেকশন নিতে, রাইট। কেন ওটা বলা হয়, ওর পিছনে কারণটা কি, রাইট? একটা পেরেক, সেই পেরেক ঢোকার পিছনে টিটেনাস নেওয়ার কি কি সম্পর্ক আছে? প্রথম কথা হচ্ছে এই যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন করে। অ্যানারোবিক রেসপিরেশন মানে কি? অ্যানারোবিক রেসপিরেশন মানে হচ্ছে কি যে এই ব্যাকটেরিয়াটা হচ্ছে কোনো অক্সিজেন ছাড়া, রাইট, অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে। তার মানে হচ্ছে কি, তার মানে যে সমস্ত ভাবো এবার কোন কোন জায়গায় অক্সিজেন ছাড়া, যেমন ধর মাটির নিচে, ওখানে অক্সিজেনের লেভেল কম থাকে, তার মানে ও মাটির নিচে থাকতে পারে। যেখানে যেখানে অক্সিজেন থাকে না সেখানে সেখানে বসবাস করতে পারে, রাইট। মানে এ মানে সেখানেও করতে পারবে, যেখানে অক্সিজেন থাকে সেখানেও করতে পারবে, কারণ তো অক্সিজেন দরকার লাগে না, না? এর অক্সিজেন অক্সিজেন না হলেও এ বেঁচে থাকে, রাইট। ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়াটা, রাইট, ওকে। এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে কি যে এই যে ব্যাকটেরিয়াটা আছে না, এটা এই ব্যাকটেরিয়াটা হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। 3 নম্বর ব্যাপার হচ্ছে কি যে এই যে ব্যাকটেরিয়াটা আছে না, এই ব্যাকটেরিয়াটা যখন দেখে যে আশপাশের পরিবেশ খারাপ, রাইট, যেমন আমাদের যখন ঝড় আসে তখন আমরা কি করি, ঘরের ভিতরে ঢুকে যাই না? তো এই ব্যাকটেরিয়াটা যখন দেখে আশপাশের পরিবেশটা আনফেভারেবল, তখন ও কি করে, তখন ও একটা এন্ডোস্পোর তৈরি করে নেয়, রাইট। ওই যে এন্ডোস্পোর তৈরি করলো, ওই এন্ডোস্পোর তৈরি করে ও কি করে, এন্ডোস্পোর তৈরি করে ওরকম থেকে থাকে, রাইট। তো যখন এন্ডোস্পোর তৈরি করে থেকে থাকে, তখন ওই এন্ডোস্পোর গুলো, ওই এন্ডোস্পোর মানে ওই যে স্পোর গুলো, ব্যাকটেরিয়ার যে স্পোর গুলো, ওই স্পোর গুলো হচ্ছে কি নর্মালি হচ্ছে বাতাসে, বা বাতাসে মানে ওই ধুলোবালিতে, বা ওই যে পেরেক টেরেক, জং পড়া পেরেক, রাইট, জং পড়া পেরেক, ওই সমস্ত জায়গাতেও আটকে থাকে, right? তো এবার ভাবো যখন তুমি ওই পেরেকে কেটে গেল, তখন যদি ওই পেরেকে যদি হচ্ছে কি ওই এন্ডোস্পোরটা থাকে, বা যদি ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়াটা থাকে, তাহলে ওই ব্যাকটেরিয়াটা তোমার রক্তে ঢুকবে। রক্তে ঢোকার পরে ও দেখবে ভালো পরিবেশ পেয়ে গেলাম, তখন ও কি করবে, ও মাল্টিপ্লিকেশন, ও একটা ব্যাকটেরিয়াতে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে ও মাল্টিপ্লিকেশন করা শুরু করবে, বুঝতে পারলে? তো তাহলে কি হলো, ও মাল্টিপ্লাই করা শুরু করলো। এবার ওই ব্যাকটেরিয়াটা যখন শরীরে যাবে না, শরীরে যাওয়ার পরে ও একটা নিউরোটক্সিন রিলিজ করে। নিউরোটক্সিন মানে কি, মানে যে যে একটা টক্সিক একটা কেমিক্যাল, একটা একটা মানে ক্ষতিকর কেমিক্যাল বার করে। সেই কেমিক্যালটা হচ্ছে কি আমাদের নিউরনকে হচ্ছে ক্ষতি করে। এই কেমিক্যালটা টিটেনাস প্লাজমিন রিলিজ করে। ওই টিটেনাস প্লাজমিনটা হচ্ছে কি আমাদের আমাদের নিউরনে গিয়ে হচ্ছে কি ইনহিবিটর নিউরন যেটা আছে, তার যে হচ্ছে কি ইনহিবিটর নিউরনের হচ্ছে কি ইনহিবিটর নিউরনকে মেনলি ব্লক করে, রাইট। মানে ব্লক করে মানে ওর যে ইনহিবিটর নিউরন যে নিউরোট্রান্সমিটার গাবা বলো, গ্লাইসিন বলো, ওগুলোকে রিলিজ হতে দেয় না, রাইট। ফলে কি হয়, তার ফলে হচ্ছে একটা সাস্টেন মাসেল কন্ট্রাকশন হয়। সাস্টেন মাসেল কন্ট্রাকশন মানে কি, মাসেল গুলো না টাইট হয়ে যায়। যেমন এই যে মুখের মাসেল গুলো টাইট হয়ে যায়। মুখের মাসেল কোন কোন মাসেল গুলো টাইট হয়ে যায়, যেমন ধরো যে মিডিয়াল টেরিগয়েড, রাইট, মিডিয়াল টেরিগয়েড, ম্যাসেটার মাসেল। এই যে মাসেলটা, এটা ম্যাসেটার মাসেল, রাইট, ম্যাসেটার মাসেল। দেন হচ্ছে কি আমাদের এখানে মিডিয়াল টেরিগয়েড, এখানে তোমার যে টেম্পোরালিস মাসেল আছে, রাইট। তো টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড, ম্যাসেটার মাসেল, এরা যদি কন্ট্রাক্ট করে না, তাহলে মুখটা বন্ধ হয়ে থাকবে, রাইট। আমি এই যে মুখ খুলতে পারছি না, তখন কি হবে, তখন মুখটা বন্ধ হয়ে থাকবে। মুখটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে তুমি কিছু খেতে পারবে না। এবার মুখটা বন্ধ হয়ে আছে, তার মানে কি, মুখটা বন্ধ আছে কেন, এর কারণ হচ্ছে কি যে আমার মাসেলটা না, মাসেল হচ্ছে সাস্টেন কন্ট্রাকশন আছে। মানে এর কারণ কি, কারণ মাসেল রিল্যাক্স হওয়ার জন্য যে সিগন্যালটা দরকার, সেই সিগন্যালটা মাসেল পেতে পারছে না। ওই সিগন্যালটা কেন পেতে পারছে না, কারণ ওই ব্যাকটেরিয়াটা যে কেমিক্যালটা বার করেছে, ওই কেমিক্যালটা গিয়ে যে হচ্ছে কি ওই মাসেলকে রিল্যাক্স হওয়ার যে সিগন্যালটা দেয়, সেই সিগন্যালটা হচ্ছে কি গিয়ে বন্ধ করে রেখেছে, যার জন্য কি হচ্ছে না মাসেল রিল্যাক্স হতে পারছে না, রাইট। ওখানে ওই কারণে যাতে তোমার হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়াটা শরীরের ভিতরে ঢোকার পরে ওর কেমিক্যালটা, যে তোমার হচ্ছে টিটেনাস প্লাজমিন যে কেমিক্যালটা, ওই টিটেনাস প্লাজমিন কেমিক্যালটা যাতে তোমার শরীরে ক্ষতি না করতে পারে, তার জন্য বলা হয় যে তুমি একটা টিটেনাস নিয়ে নাও। টিটেনাস হচ্ছে টিটেনাস টক্সয়েড, বা টিটেনাস হচ্ছে কি ইমিউনোগ্লোবিন। টিটেনাস টক্সয়েড মানে কি, টক্সয়েড মানে হচ্ছে কি যে এই যে কেমিক্যালটা হচ্ছে নিউরোটক্সিন হিসেবে কাজ করছে না, ওই কেমিক্যালটাকে ওই কেমিক্যালটাকে কেমিক্যালটাকে গ্রো করিয়ে ওই কেমিক্যালটাকে মানে বডিতে ঢুকে দেওয়া হয়। ঢুকে দেওয়ার পরে বডি হচ্ছে কি মানে একটু উইক করে বডিতে দেওয়া হয়, যাতে বডি ওর এগেনস্টে অ্যান্টিবডি অটোমেটিক তৈরি করে রাখতে পারে, রাইট। যখন অ্যান্টিবডি তৈরি করে রেখেছে, তখন ওই ক্লস্ট্রিডিয়াম টিটেনি যে ব্যাকটেরিয়াটা আছে, ওই ব্যাকটেরিয়া শরীরে যখন ঢুকবে, তখন ওই অ্যান্টিবডিটা ওই ব্যাকটেরিয়াটাকে মেরে দেবে, রাইট। তার ফলে কি হবে, তোমার ওই যে নিউরো মানে এই যে মাসেল গুলো টাইট হয়ে যাওয়া, মাসেল টাইট গুলো হবে না, রাইট। ঘাড়ের মাসেল, মুখের মাসেল যে টাইট হয়ে যাচ্ছে, এই টাইট গুলো হবে না, রাইট। টাইট না হলে কি হবে, তোমার যেমন নর্মাল ছিল তেমন নর্মালি থাকবে। বাট যদি হচ্ছে কি ওই ব্যাকটেরিয়াটা ধর ধর তোমার যে পেরেকে কেটে গেছে না, ওই পেরেকে যদি ওই ক্লস্ট্রিডিয়াম টিটেনির এন্ডোস্পোর থাকে, বা যদি ক্লস্ট্রিডিয়াম টিটেনি যদি নিজেই থাকে,
রাইট? তো ও যদি একবার তোমার ব্লাডে ঢোকে না, তুমি যদি কোনো টিটেনাস ইনজেকশন না নাও, তার জন্য কিন্তু মুখ টাইট হয়ে যাওয়া, গলা শক্ত হয়ে যাওয়া, এই সমস্ত টিটেনাস রোগটা হতে পারে, বুঝতে পারলে? তো সেই জন্য বলা হয় যাতে টিটেনাস রোগটা যাতে অ্যাভয়েড করা যায়, টিটেনাস রোগটা যাতে না আসে, তার জন্য বলা হয় যে সেফলি নিজেকে নিজের সচেতনতা করার জন্য তুমি একটা টিটেনাস ইনজেকশন নিয়ে নাও, রাইট? বুঝতে পারলে এবার?